দর্শক, আজকের ভিডিও লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, পুকুরের মধ্যে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সেই একজন মস্তিষ্ক বিকৃত লোক। সেই আজ থেকে বছর দুয়েক আগেও অনেক ভালো ছিল, কিন্তু আজকে এমন অবস্থা, তার সেই মানসিক ভারসাম্য হারিয়ে সেই প্রায় পাগল হয়ে গেছে। তাকে দেখার মতো কেউ নেই। তার অনেক আত্মীয় স্বজন আছে যারা একদম ধনাঢ্য ব্যক্তি, তার বোনও অনেক প্রভাবশালী এবং ধনাঢ্য ব্যক্তি আছে, কিন্তু ভাইয়ের কোনো খোঁজখবর রাখে না। তাছাড়া তার মামারাও অনেক ধনী। রোহিতিয়ার বড় বাড়ির শঙ্করবাবুর ভাগিনা হয় সে। আবার তথাপি ফেনী শহীদ মার্কেটের লীনা বস্ত্রবিতান তার মামার। তো মামারও তার এই ভাগিনার কোনো কেয়ারটেক করে না। আজকে যদি এই ছেলেটাকে যদি একটা মানসিক হাসপাতালে যদি ট্রিটমেন্ট নিত, আমার মনে হয় সে ভালো হয়ে যেত। সে কখনো ডাস্টবিনের খাবার খায়, আবার কখনো যে অভুক্ত থাকে। তাই সে যেখানে থাকে সেখানে তো অবস্থা একদম খারাপ। আমি আপনাদেরকে ভিডিও লাইভে দেখাবো সেটা। তো এখন এমত অবস্থা, তার আত্মীয় স্বজন অনেকেই যদিও ধনী থাকে, ধনাঢ্য লোক থাকে, কিন্তু তার খবর কেউ রাখে না, এমনকি তার ভাই বোন কেউ রাখে না। এমত অবস্থা, তার অবস্থা খুবই শোচনীয় এখন। তো আমি আশা করছি আমার এই ভিডিও লাইভের মাধ্যমে তার ভাই বোন এবং আত্মীয় স্বজন যারা আছে এদিকে এগিয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। আর তথাপি আমি একটা পরিচয় দিচ্ছি, তার কাকা একজন রামগঞ্জ সরকারি হাসপাতালে ডাক্তার ছিলেন, ডাক্তার গৌর বণিক, রামগঞ্জ চাটখিল রামগঞ্জের এই গৌর বণিকের সে আপন ভাতিজা। গৌর বণিক ডাক্তার, কিন্তু এমবিবিএস ডাক্তার একজন, কিন্তু সেই কখনো তার ভাতিজা এবং ভাইটাই কোনো খোঁজখবর রাখে না। তো একজন এই ধরনের এত উচ্চশিক্ষিত লোক, তার টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, কিন্তু সে কখনো এদের কোনো খোঁজখবর রাখে না। অথচ এই পাগল ছেলেটা, এর বাবা কিন্তু এই গৌর গোবিন্দকে আপনার না খেয়ে না দে মানুষের মতো মানুষ করে ডাক্তার বানিয়েছে। আজকে তার কি অবস্থা আপনারা দেখুন।